হাই, কৃষ্ণাটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস এক্সেলে ফরম্যাট পেইন্টারের ব্যবহার। তো এখানে একটি ডেটাবেস তৈরি করা আছে। এই ডেটাবেসের ওপরে এই হেডলাইনে লেখা আছে কোড, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন আর হচ্ছে নেট স্যালারি। তো এখানে এই কোড লেখাটির স্টাইল কিন্তু বাকি লেখার থেকে আলাদা, অর্থাৎ এর কালার আর লেখার স্টাইল কিন্তু বাকি লেখার থেকে আলাদা। তো আমরা যদি এই লেখার স্টাইল বা কালার বাকি লেখার মধ্যে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমরা ওপরের অপশান থেকে না করেও আমরা কিন্তু ফরম্যাট পেইন্টারের মাধ্যমে কিন্তু করতে পারবো খুব ইজি প্রসেসে। তো কিভাবে করব? যেমন আমাদের এই যে লেখার স্টাইলটি ছিল এটিকে সিলেক্ট করে আমরা ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ক্লিক করে এবার বাকি যে লেখার মধ্যে এই স্টাইল আর কালার যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। স্টাইল কালার কিন্তু সেম হবে। এছাড়াও এই বাকি লেখার মধ্যেও কিন্তু আমরা এটিকে ব্যবহার করতে পারি। যেমন প্রথম লাইনটিকে সিলেক্ট করে দিয়ে আমরা এই হোম মেনু থেকে ফিল কালার এখান থেকে যে কোনো একটি এখানে টেক্সটের কালার দিয়ে দিব, আর পরে আবার একটি লাইন সিলেক্ট করে নিয়ে এখান থেকে অন্য একটি কালার দিয়ে দিব। এবার কি করব, এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করে বাকি যত লেখা আছে সমস্ত লেখার স্টাইল কিন্তু আমরা এই ফরম্যাটে তৈরি করতে পারবো। তো এরপরে আমরা ফরম্যাট পেইন্টারে ক্লিক করব। ক্লিক করে এবার টোটাল বাকি টেক্সটগুলোকে মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু সেম ফরম্যাটে কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। খুব ইজি প্রসেসে আমরা এরকম ফরম্যাট তৈরি করতে পারবো। তো ফরম্যাট পেইন্টারে কিন্তু খুব সুন্দর কাজ, অর্থাৎ আমরা খুব ইজি প্রসেসে আমরা যে কোনো ফন্ট কালার, ফন্ট স্টাইল এগুলো কিন্তু কপি করতে পারি। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।